হয়তো তুমি বকাবাদি কেন করে দাওনি বাবু? তৃণমূল চুরি করেছে, আমরা একটা প্রমাণ দেখাও বাবু। কোনো প্রমাণ নেই। 350 টিম পাঠিয়েছ, জ্বালিয়েছ, আমরা তোমরাই সার্টিফিকেট দিয়েছ ইন্ডিয়া গভর্নমেন্ট। পাকাবাড়ির কাজে বাংলা ফার্স্ট হয়েছে, তা সত্ত্বেও তুমি দিলে না। তার কারণ তোমরা বাংলাকে ভালোবাসো না, বাংলাকে তোমরা সহ্য করতে পারো না। তোমরা হিংসুকে তোমরা দেশটাকে বিক্রি করো, আর বাংলা স্বাধীনতা এনেছিল, তাই তোমরা বাংলাকে মানতে পারো না। আমরা বলেছিলাম 21 ইলেকশনের সময়, আমি 4টে বলি লক্ষ্মীর ভান্ডার করবো, 6 মাসের মধ্যে করে দিয়েছি। আমি বলেছিলাম বিনা পয়সা রেশন দেবো, দিচ্ছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষানরা পাবে, বছরে পাচ্ছে, এবং যার 1 টাকা জমি সে 4,000 টাকা পাচ্ছে। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করে দেবো, 10 লাখ টাকা করে স্মার্ট কার্ডও করে দিয়েছি। আর যা বলিনি তার সংখ্যা তো অনেক। সবুজ সাথী সাইকেল তো বলিনি, সবাই যে সবুজ সাথী সাইকেল পায়, আমার ছোট্ট ছোট্ট বাবু, ছোট ছোট ভাই বোনেরা যারা আগামী দিন বড় হবে, যারা জয় করবে বিশ্ব, আমার কন্যাশ্রীকে বলিনি, আমি বিশ্বশ্রীকে বলিনি, আমি ঐক্যশ্রীকে বলিনি, আমি শিক্ষাশ্রীকে বলিনি, আমি সবুজ সাথীকে বলিনি। কত করে দিয়েছি, আরো অনেক করবো। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা করে মেনে রাখবেন। পরিযায়ী শ্রমিকরা জেনে রাখবেন, 28 লক্ষ ছেলে মেয়েদের নাম আমরা রেজিস্টার করেছি। এবং আপনাদের যে কোনো বিপদে আপদে আমাদের একটা ওয়েবসাইট আছে, যোগাযোগ করবেন। আর পরিযায়ী শ্রমিক যারা, তারা যেখানে যেখানে বাইরে কাজ করছেন, চলে আসুন, আপনাদের আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড দেবো। আপনার পরিবার আলাদা পাবে, আপনি একটা আলাদা পাবেন। তার কারণ আমরা চাই দেশের ছেলেরা দেশে ফিরে আসুক। কি দরকার 2 টাকা দেয় বেশি? আরে ওই 2 টাকা আপনার ঘরে খেলে ওই খাওয়াই তো হয়ে যায়। যেভাবে থাকেন আপনারা, যেভাবে অত্যাচার করে, যেভাবে, এই তো আমি শুনেছি অনেককে ভোট দিতে আসতে দেয়নি। এরপরে কি বলবে, রেশন কার্ডে নাম নেই, তুমি ভোট দাওনি, তুমি এনআরসিতে ঢুকে গেলে, তুমি বাদ হয়ে গেলে। আমি বারবার বলছি, দয়া করে ভোটার লিস্টে নামটা রাখুন, ভোটটা দিন। একটা ডকুমেন্ট থাকলেই হবে, একটা ডকুমেন্ট রাখুন, ভোটটা দিন। এই ভোটটা শুধু আমাদের জন্য নয়, আপনার নিজের ভবিষ্যতের জন্য। বিজেপি আসলে এনআরসি করে সবাইকে বাতিল করে দেবে। আপনারা চান মোদির গ্যারেন্টি এনআরসি, আমরা বলছি 420। মোদির গ্যারেন্টি কে কে, আমরা বলছি 420। আজকে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই, টোটাল ভুয়ো ভুয়ো ভুয়ো। আর ভাবা কেটে কেউ গেলেই ভাবে বলবেন। মোদিকে বলুন না অ্যাপ্লাই করতে, নিজেকে আগে। অমিত শাহকে অ্যাপ্লাই করতে বলুন, আর ওখানকার এমএলএ কে অ্যাপ্লাই করতে বলুন, করলেই বিদেশি। তিন, আমরা বলেছি যাত্রা থেকে অনেক কমিয়েছি, কিন্তু আপনারা বলুন তো, মোদি বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে, 50,000 টাকাও দিয়েছে। তার মানে কি, মোদির গ্যারেন্টি 420। রোজ বিজ্ঞাপন দিচ্ছে, সকাল থেকে রাত অবধি ওনার ছবি দেখতে হচ্ছে। প্রচারে প্রচারে প্রচারক মন্ত্রী বলছেন বিনা পয়সায় গ্যাস দেবো, বিজেপিকে একটা ভোট দিন। গ্যাস দিচ্ছে বিনা পয়সায়? বিনা পয়সায় কেউ গ্যাস পেয়েছেন? কেউ পেয়েছেন? তার মানেটা কি গ্যাস নয়, ওটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। তার মানে এত বেশি গ্যাস দিচ্ছে। মোদি গ্যারেন্টি 420 বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিয়েছে? দিচ্ছে? তার মানে কি 420 নো গ্যারেন্টি। বলছে বিনা পয়সায় জল দিচ্ছি, একদম মিথ্যে কথা। জল আমরা করে দিচ্ছি, আমরাই করে দেবো। মোদি গ্যারেন্টি 420। বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি, আমরাই দেবো, নো গ্যারেন্টি 420। চাকরি দেবে, নো গ্যারেন্টি 420। চাকরি, মানুষ থেকেও বাঘের নাম শুনেছেন, চাকরি থেকেও বাঘের নাম শুনেছেন?
বিজেপি হচ্ছে চাকরি খেকো বাপ, সবার চাকরি খেয়ে নিচ্ছে। আর এরা লজ্জা করে না? এক একটা ছেলে মেয়ে কত কষ্ট করে একটা চাকরি জোগাড় করে, তার চাকরি খেয়ে নিচ্ছ। তোমার ঘরের ছেলে মেয়ে চাকরি চলে গেলে তুমি আজকে কি করবে? তোমাদের তো প্রয়োজন নেই। বিজেপি করলে এই দেখছেন আমার একটা ডায়াস, এটা হয়ে যাবে বিজেপি ভাত পাও ওয়াশিং মেশিন। চোর ডাকাত বজ্জাত মাফিয়া সব ঢুকে যাবে এটার মধ্যে। আর নিজেরা বড় চোর বলে বলছে 100 দিনের টাকা কেন দাওনি বাবু? বলছে তৃণমূল চুরি করেছে। পরে তুমি বকাবাদি কেন করে দাওনি বাবু? বলছে তৃণমূল চুরি করেছে। আমরা একটা প্রমাণ দেখাও বাবু। কোনো প্রমাণ নেই। 350 টিম পাঠিয়েছো, জ্বালিয়েছো। আমরা তোমরাই সার্টিফিকেট দিয়েছো ইন্ডিয়া গভর্নমেন্ট। 100 দিনের কাছে 3 বার পর পর বাংলা ফার্স্ট হয়েছে। গ্রামীণ রাস্তার কাজে বাংলা ফার্স্ট হয়েছে, পাকা বাড়ির কাজে বাংলা ফার্স্ট হয়েছে। তা সত্ত্বেও তুমি দিলে না। তার কারণ তোমরা বাংলাকে ভালোবাসো না, বাংলাকে তোমরা সহ্য করতে পারো না। তোমরা হিংসুকে তোমরা দেশটাকে বিক্রি করো। আর বাংলা স্বাধীনতা এনেছিল, তাই তোমরা বাংলাকে মানতে পারো না। তাই মনে রাখবেন, আগামী দিন অন্য কাউকে ভোটটা দেবেন না। একটা ভোটের দাম অনেক। জোড়াফুলে ভোটটা দেবেন, দেখতে 1 নম্বরে। আমি একটা কথাই বলবো, মনে রাখবেন একটা একটা করে সিট আমাদের বাড়াতে হবে। কেন? মোদীকে ক্ষমতায় আনা আর যাবে না। মোদী বাবু যদি আসেন, এনআরসি করে দেবেন, কেরা করে দেবেন, ইউনিফর্ম সিভিল কোড করে দেবে, সংবিধান ভেঙে দেবে, ধর্মীয় কোনো সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না, হিন্দুদের থাকবে না, ওবিসিদের থাকবে না, তপশিলীদের থাকবে না, আদিবাসীদের থাকবে না, মানুষের কোনো অধিকার থাকবে না। উনি একা রাজত্ব করবেন, দেশে কোনো নির্বাচন হবে না। এটাই শেষ নির্বাচন হবে। আপনারা নিশ্চয়ই এটা চান না। আমরা চাই বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন বেঁচে থাক। আর মোদী বলছে না, মোদী একা বেঁচে থাক। তাই আমরা বলছি মোদী যা দেশ থাক। আমরা বলছি মোদী যা দেশ থাক। মানুষ থাক, মোদী যা। শান্তি থাক, মোদী যা। বিনা পয়সায় রেশন থাক, মোদী যা। লক্ষ্মী ভান্ডার থাক, মোদী যা। কি মা বোনেরা, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো? বেড়েছে তো? এবং একটা জিনিস জেনে রাখুন, প্রথম যখন হয়েছিল নিয়মটা করা হয়েছিল 60 বছর পর্যন্ত। এই এপ্রিল মাসের প্রথমে 6 লক্ষ মহিলা এর থেকে বঞ্চিত হতো। তার কারণ তাদের 60 বছর পেরিয়ে গেছিল। তখন আমি ভাবলাম, কন্যাশ্রী যদি আমার 1 নম্বর থাকে, 2 নম্বর থাকে, 3 নম্বর থাকে, তাহলে লক্ষ্মী ভান্ডার কেন মেয়েরা বয়স হয়ে গেলে বিধবা ভাতার জন্য লাইন দিয়ে দাঁড়াবে? লক্ষ্মী ভান্ডার যতদিন বেঁচে থাকবে ততদিন পাবে, যতদিন বেঁচে থাকবে ততদিন লক্ষ্মী ভান্ডার পাবে। বিজেপির একটা নেতা হিংসা করে বলে ফেলেছিল, লক্ষ্মী ভান্ডার তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে আমরা সিট জিতে দিয়ে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব। আর ক্ষমতা বা কম নয় বাবা, তুমি অল্পচু না মানকচু? কোনটা? তুমি কোনটা? মনে রাখো, অল্পচু আমরা চিনি, মানকচু আমরা চিনি। কোনটা কোনটা দিয়ে রান্না করতে হবে আমরা খুব ভালো জানি। লক্ষ্মীর ভান্ডার হাত দিতে গেলে, আরে আমি তো আছি, আর আমার মা বোনদের হাত খুন্তি ছাড়না নেই, হাড়ি পড়াই নেই, মা বোন আছে বলে আরে আমি তো করতে দেবই না। মনে রাখবেন, আমি কথা দিলে 100% কথা রাখি। আমি দেখতে বলেছি আমার 2-3 বছর লাগবে, 1000 কোটি টাকার প্রজেক্ট, একটু সময় লাগবে, অত তাড়াতাড়ি হয়ে পড়লে হবে না। কিন্তু ও বলার সাথে সাথে আমরা কিন্তু সার্ভে করতে শুরু করেছি এবং ঘাটার মাস্টার প্ল্যান 3-4 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কপালেশ্বরকে রেখাই করে দিয়েছি, দেখেছেন? কপালেশ্বরকে রেখাই করেছি। এই মানুষ ভুয়াকে আমি দেখতাম রোজ চিৎকার করে বেড়াতো, কপালেশ্বরকে রেখাই, কপালেশ্বরকে রেখাই। আজকে কিন্তু হয়ে গেছে। ঘাটার মাস্টার প্ল্যানও খুব তাড়াতাড়ি দেখবেন 2-3 বছরের মধ্যে হয়ে যাবে। টাকাটা জোগাড় করতে পারলেই দেবরা একটা ব্রিজ নিয়ে আমাকে রাধাকান্ত
সুকান্ত কামিকর বলেছে, দেবও বলেছে, আমাকে রাধে রাধে হুমায়ুন কবিও হুমায়ুন চৌধুরীও বলেছে। আমি বলি ওখানে আমাদের কাজ কিন্তু আমরা করে ফেলেছি। রেলকে বলা হয়েছে 70, যেটুকু কাজ বাকি আছে ওদের ব্রিজে ওইটুকু কাজ করে ফেলতে, তাহলে কিন্তু দেবরা ব্রিজটাও আপনাদের কমপ্লিট হয়ে যাবে, তাতে দেবরার মানুষ অনেক উপকৃত হবে। আমি দাসপুরে এসে অজিত ভুইয়াকে মনে করবো, এটা হতে পারে না। আমার দীর্ঘদিনের পূর্ণ ছেলে মমতা ভুইয়া এরকম থেকে অজিত ভুইয়া 1 নম্বর মিদনাপুরি ভাষায় বলি দেশ কাঁপানো ছেলে। জানেন, আমরা বাঙালি আন্দোলন করতে গেছি দিল্লিতে, একা 10 ঘন্টার টানা স্লোগান দিয়েছিল। আমাদের দুর্ভাগ্য, ওকে আমরা হারিয়ে ফেলি, ও মারা যায়। ও মারা যাওয়ার পরে আমরা ওর স্ত্রী ও মমতা ভুইয়াকে আমরা ওখান থেকে জিতিয়েছিলাম। কাজে অজিত ভুইয়াকে আমি আজকে দাসপুরের মাটিতে আসবো আর স্মরণ করবো না, এটা কখনো হতে পারে না। আমি সবাইকে মনে রাখি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলেই আমার জয় হবে। কি খেলা হবে? খেলা হবে? আরে বলছি না কেন, হেলে ফেলে যারা আছে, খেলা হবে, খেলা হবে মা বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। পেছনে যারা আছেন আমি দেখতে পাচ্ছি, হাত তুলে বলুন তো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। আমি সে বিদায় নেওয়ার আগে বলবো, মা বোনেরা, এই লড়াইতে যাতে আমরা জিততে পারি, আর মোদীবাবুকে হাতিয়ে দিয়ে আমরা যাতে ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করতে পারি দিল্লিতে মানুষের জন্য, করবই। মোদী হাঁটছে, জেনে রাখবেন, এবার মোদী হাঁটছে। তাই আপনাদের বলবো, একটু আশীর্বাদ, একটু একটু উলুবাজি দিন মা, একটু শঙ্খবাজি দিন মা, একটু দুয়ার করে দিন মা।